তা বন্ধুরা দেখো, আমি গুড মর্নিং জানাতে পারছি না, এটা বুঝতেই পারছো হসপিটাল এরিয়াতে রয়েছি। আর একটু আগে আমার ছেলেকেও দেখালাম, আমার ছেলের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে যায়, ওর এখন স্যালাইন অক্সিজেন চলছে। তা আমাদের মন মেজাজ একটুও ভালো নেই। আর এখন সকাল 9টা বেজে গেছে। তা এখন ওকে দেখে আমরা এখন বাইরে একটু বেরিয়েছি। তা দেখা যাক, ডাক্তার এখন অবজারভেশনে রেখেছে, কি হয় না হয় সবটাই তোমাদের জানাবো। এখন বেশি কথা বলার মতো মানসিকতা নেই। আর গুড মর্নিংটা বললাম না, বুঝতেই পারছো, কারণ আমার কাছে মর্নিংটা গুড নয়। তা চলো সঙ্গে থাকো, কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। দেখো এখন একটু আমার ছেলে ভালো আছে, যার জন্য আমরা এখন এখানেই বসে আছি। ওর এখনও ছুটি মানে এখনও এই বেলাটা হয়তো ছুটি হবে না, হলে বিকালের দিকে যদি হয়। আর এখন আমি আরও দুজনে মিলে বাইরে থেকে একটু চা খেয়ে এলাম। বুঝতেই পারছো কত ভোরবেলায় বেরিয়েছি, কিচ্ছু মানে চাটা না খেয়েই বেরিয়েছি। আর এখনও ঘুমাচ্ছে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় উঠে দেখিয়ে দিই। ও এখন ঘুমাচ্ছে। চলো এখন ডাক্তারের অপেক্ষায় থাকি, আর কখন ছুটি দেয় দেখি, সঙ্গে থাকো তোমরা। তোমরা তো দেখছো এখনো বসেই আছি, 4টে বাজার অপেক্ষায়। 4টের সময় ডাক্তার আসবে, তারপরে দেখা যাক কি হয়, সঙ্গে থাকো। সুদেশটাকে আমার ভাই এসে নিয়ে গেল, ওখানে স্নান টান করে খাওয়া দাওয়া করবে, তারপর আবার বিকালে আসবে। চলো বন্ধুরা সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এসেছি তোমাদের সামনে। এখন 8টা বাজে, রাত্রি 8টা বাজে। আমি ছেলেকে ছুটি করে নিয়ে এসেছি 4:30 সময়। এসে স্নান টান সেরে ঘরে ঢুকেছি একবারে। ওর জামা কাপড়গুলো সব কাচাকুচি করলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরটা কোনো রকমের ঝাঁটমোচ করে ঠাকুর পুজোটা দিয়ে রেখেছিল, কারণ তোমাদের দাদাভাইয়েরও আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য পুরো ঘরটা মোছামুছি করতে পারিনি। সেই জন্য আমি বলেছিলাম সামনেটুকু ঝাঁটমোচ দিয়ে ঠাকুর পুজোটা অন্তত করে রেখো। তা আমি এসে স্নান সেরে ঠাকুরের বাসন ধুয়ে তারপর চা খেয়ে নিলাম। তারপর তার মধ্যে আমার ভাই বউ এলো আমার ছেলেকে দেখতে, আর ডাল তরকারি দিয়েও গেল। রাতে শুধু ভাত করলেই আমার হয়ে যাবে। তারপরে এতক্ষণ ধরে বন্ধুরা দেখো, চা মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছি। তা চলো, তোমাদের দাদাভাই মানে খাওয়া শুরু করে দিয়েছে, 8টা বাদেই ডিউটিতে বেরিয়ে যাবে, তাই তাড়াহুড়ো করছে। আর আমি মুড়ি খাবো না, একটু চানাচুর দিয়ে চা খাবো। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তা বন্ধুরা, তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে ভাত বসিয়েছি, আর ডাল তরকারি তো রয়েছেই, তার সাথে চিপসও রয়েছে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল সকালবেলায়।